স্ত্রীর আবদার মেটাতে কলকাতায় গিয়ে নিজের কিডনি বিক্রি করে দিলেন অসহায় স্বামী। কিন্তু সেই কিডনি বিক্রির টাকা নিয়ে উধাও স্ত্রী। গোপাল চন্দ্র দাস, বাড়ি ত্রিপুরার গোমতী জেলার পিত্রা এলাকায়। পেশায় সে একজন অস্থায়ী জলসম্পদ দপ্তরের অধীন পাম্প অপারেটর। আজ থেকে গত 14 বছর আগে ফুলকুমারী এলাকার হরেকৃষ্ণ দাসের মেয়ে শিল্পী দাসকে গোপাল বিয়ে করেছিল ভালোবাসার টানে। বিয়ের পর 2 স্ত্রীকে নিয়ে তার ভালোই চলছিল। হঠাৎ স্ত্রী শিল্পীর বায়না 2 তলা বিল্ডিংয়ের ঘর করতে হবে গোপালকে। কিন্তু গোপালের কাছে এত টাকা নেই যে সে স্ত্রীর আবদার মেটাবে। অবশেষে গোপাল তার স্ত্রীর আবদার মেটাতে নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। বিক্রি করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য কলকাতায় RN টেগোরের হাসপাতালে ছুটে গিয়ে কিডনি বিক্রি করেন বলে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন। কলকাতা থেকে ফিরে এসে গোপাল তার কিডনি বেচার টাকাগুলো স্ত্রী শিল্পীর হাতেই দিয়েছিল। আর অসহায় গোপালের স্ত্রী শিল্পী গত 3 দিন ধরে গোপালের কিডনি বেচার টাকাগুলো নিয়ে কোথায় চলে গিয়েছে তার কোনো খবর নেই। এই দুঃখে অসহায় স্বামী গোপাল চন্দ্র দাস উদয়পুর মহিলা থানায় ছুটে আসে স্ত্রীর সন্ধানে। সে আরও জানিয়েছে, দাদা কাঁদছেন কেন আপনি মূলত এখানে? আমার বউরে ফিরে পেতে চাই। বউ ফিরে পেতে চান মানে? আমার শিল্পীকে আমি ফিরে পেতে চাই। আমার শিল্পীকে? শিল্পী আমার স্ত্রী। কি হয়েছিল? ও কি হয়েছে জানি না, ও কোথায় চলে গেছে তাও আমাকে বলে না। কতদিন হবে তার না? আজকে 3 দিন মোবাইল সুইচ অফ। এর আগে ও আরেক বাড়িতে বলে ভাড়া থাকতো। হ্যাঁ, তারপর বলছে আসবো পরশু দিনও আমার বলছে একবারে চলে আসবো মা ত্রিপুরা শরীফিরা। কাশ একই ভাড়া থাকতো না, ওই হ্যাঁ ছেলেটা নিয়ে থাকতো, কিন্তু এখন ছেলেটারও ছেলে দিয়ে চলে গেছে। ছেলেটা কার? ছেলেটা হ্যাঁ আগের স্বামী। কি কিডনি বিক্রি করেছিলেন? আমি কিডনি বিক্রি করেছিলাম ঘর করবার জন্য। কিডনি বিক্রি করেছিলেন? কিডনি বিক্রি করেছি। কি কারণে? আমরা বাড়ি করব, ঘর করব। আমরা বলতে আমি আর আমার স্ত্রী দুজনে কি দাস, দুজনে আমরা কিডনি দিয়েছি। আমাদের এত সুন্দর ভালোবাসা ছিল। কি কারণে? আমরা বাড়ি করব, ঘর করব। কত টাকা বিক্রি করেছিলেন? আমি বিক্রি করেছিলাম 8 লাখ টাকা, আমার স্ত্রী বিক্রি করেছিল 5 লক্ষ টাকা। দুজনকে ভালোবেসে হ্যাঁ, মানে দুজনকে এত ভালোবাসতো। আপনার জীবনের মূল্য বেশি নাকি কিডনির মূল্য বেশি? আমার স্ত্রীর মূল্য বেশি। স্ত্রীর মূল্য, কিন্তু স্ত্রী তো এখন বর্তমানে বলছেন আপনি আপনার কাছে নেই। কিন্তু আমি পেতে চাই। এখন তো ও আপনার কিডনি টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন তো আমি পেতে চাই। ও কি করবেন না পেলে? না পেলে আমি নিজের জীবন নিজে দিয়ে দেবো। থানায় কি জন্য আসলেন? পুলিশ কি বললো? আমি বিচারের জন্য আসছি। আপনার নাম? আমার নাম গোপাল চন্দ্র দাস। আপনার স্ত্রীর নাম? শিল্পী দাস। বাড়ি পিত্রা। আপনি কি করেন? আমি DWS এর পাম্প অপারেটর। আপনাদের পরিচয়টা কিভাবে? যে শিল্পী বললেন ওর সাথে পরিচয় কিভাবে? ওর যখন স্বামী মারা যায় তখন ও আমার বাড়ির পাশের বাড়ি ছিল। তারপরেতে আমাকে দাদা বলতো কিছু টাকা দাও, আমি পরে দিয়ে দেবো। তখন আমি টাকা দিতাম 1000 2000 লাগতো না। তারপরে সেই একদিনকে আমার ফট করে বলছে তুমি আমাকে বিয়ে করবে, আমার তো কেউ নেই। আমি বলছি এটা কি হয়নি? বলছে না করো, নাইলে আমি সুইসাইড করবো। তিনি যখন বিধবা ছিলেন তখন উনি বিধবা ছিল। আপনার স্ত্রী ছিল? আপনি বিবাহিত ছিলেন? আমি বিবাহিত ছিলাম। তখন আমার স্ত্রী মেনে নিয়েছে সব। ও আপনার দুজনকেই সংসার করতেন? হ্যাঁ। কতদিনের সংসার করলেন আপনারা? 14 বছর। 14 বছর। আমার বিশ্বকর্মা পুজোর সময় আমার স্ত্রীর সাথে সেটা আমার এই শিল্পী একসাথে ছিল।